মাথা ঘোরাটা এমন একটা অসুখ যেটাকে ইংরেজিতে আমরা বলি ডিজিনেস বা গিডিনেস বা ভার্টিগো অনেক সময় বলি। এটা কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গানের সঙ্গে যোগাযোগ রয়েছে। যেমন কান থেকে মাথা ঘুরতে পারে, আমাদের হার্টের কারণে মাথা ঘুরতে পারে, আমাদের পার্শ্বে ব্রেনের কারণে মাথা ঘুরতে পারে। ফলে বিভিন্ন কারণে বা এমনি মামুলি কিছু কারণ, খুব স্ট্রেসফুল সিচুয়েশনে আছি, ঘুম হয়নি ঠিক মতো, ডিহাইড্রেশন হয়েছে, শরীরে জল কম, তার জন্য মাথা ঘুরতে পারে। আমি মামুলি কারণগুলো নিয়ে হয়তো অতটা চিন্তা করছি না। যেমন এই গরমকালে আমি সারাদিনে একটু আগেই দেখলাম একজন ডাক্তারবাবু সারাদিন ঘোরাঘুরি করেছেন, পেশেন্ট দেখেছেন, জল খান, রোদে ঘুরেছেন, তার মাথা ঘুরছে। তার চিকিৎসা হচ্ছে তাকে ভালো করে একটু ঠান্ডা ঘরে শুয়ে রাখতে হবে, জল খাওয়াতে হবে, ওআরএস খাওয়াতে হবে, এটা নিয়ে অসুবিধা নেই। বা খুব স্ট্রেসের মধ্যে আছেন, ঘুম হচ্ছে না, চিন্তার মধ্যে আছেন, তাহলে সেই স্ট্রেস ফ্যাক্টরটাকে মিনিমাইজ করার দরকার হলে স্ট্রেসের মেডিসিন কিছু দেওয়া, এটা নিয়ে হয়তো অতটা চিন্তা করার কিছু নেই। কিন্তু এই মাথা ঘোরার সঙ্গে যদি কিছু ওয়ার্নিং সাইন থাকে, যেমন হঠাৎ করে চোখ অন্ধকার হয়ে যাওয়া, সুইচ অন সুইচ অফ, মানে হয় না আলো জ্বললো নিভলো, অনেক সময় চোখটা আমাদের অন্ধকার হয়ে গেল, এরকম একটা ফিলিং যদি হয়, তার সঙ্গে যদি মাথা ঘোরা চলছে, এরকম যদি হয়, এটাকে বলা হয় ওয়ার্নিং সাইন। মানে হার্টের সঙ্গে এর যোগাযোগ থাকার প্রবল সম্ভাবনা। অনেক সময় আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল যে চ্যানেলে আমাদের পালস রেট গুলো অতিবাহিত হয়, সেগুলো কিন্তু অনেক সময় যদি হার্টের যদি ইলেকট্রিক্যাল ব্লক থাকে, তাহলে কিন্তু এইরকম ভাবে হঠাৎ করে মাথা ঘোরা এবং চোখটা অন্ধকার হতে পারে। তাহলে এটা অবশ্যই একটা সিরিয়াস ব্যাপার। নাম্বার 2, এই যে মাথা ঘোরাটা এমন কিছু সঙ্গে যুক্ত হলো, যেমন ধরুন মাথা ঘোরার সঙ্গে হঠাৎ করে চোখটা স্থির হয়ে যাচ্ছে, বলছে ডাক্তারবাবু আমার বাবা না বলছে মাথা ঘুরছে মাথা ঘুরছে, যে কয়েক মিনিট যেন কথা বলছে না, চুপচাপ হয়ে গেল। এটাও একটা, এই যে স্টিয়ারিং লুক, এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। তাহলে একটা হচ্ছে যে চোখ অন্ধকার হয়ে যাওয়া, একটা হচ্ছে হঠাৎ করে চোখটা স্থির হয়ে যাওয়া। আবার মাথা ঘোরার সঙ্গে সঙ্গে যদি কারোর বমি হয়, তাহলে সেটাও একটা ওয়ার্নিং সাইন। অনেক সময় ব্রেনের কারণে মাথা ঘুরছে এবং ব্রেনে কোনো টিউমার বা স্ট্রোক, তার জন্য বমি এবং মাথা ঘোরা এটা থাকতে পারে। তাহলে মাথা ঘোরাটাকে শুধু আমরা ক্যাজুয়ালি নেব না। মাথা ঘোরার সঙ্গে যদি যে ওয়ার্নিং সাইনগুলো আমি বললাম সেগুলো থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসার বন্দোবস্ত করুন।